করে যা যদি বলি বউ হাই রে সেই কত দূর গেছিলাম একটু পা টিপে দাও, আমারই মাথা ধরছি কি কন। হ্যাঁ, এমনি আমার বউয়ের কথা বলে উদাহরণ দিচ্ছি। আপনার ভালো, আপনার বউ তো জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, ও তো জান্নাতি নারী। মাঝে মাঝে ওদের ব্যবহার দেখে মনে হয় বইয়ের কাছে পাও টিপার কথা কয়ে অন্যায় করছি, উল্টো এখন থেকে ওরই পাও টিপে দেওয়া উচিত। আর এরা খালি কয় হুজুর স্বামীর খেদমতের ওয়াজ করেন, বইয়ের কি খেদমত নেয়? কথা কর না কেন? হ্যাঁ, দিনাজপুরে গেছি ডাইরেক্ট সিটি পাঠাচ্ছে, খালি স্বামীর খেদমতের ওয়াজ হচ্ছে। পুরুষের মানে বইয়ের খেদমত নাই। আচ্ছা, বইয়ের খেদমত বলতে ওরা কি বুঝাচ্ছে? ওদেরকে আমরা আল্লাহর রহমতে খাওয়াইতেছি, পড়াইতেছি, ভালো রাখছি, কসমেটিক কিনে দিচ্ছি, চাহিদা পূরণ করতেছি, সোনা দানা দিচ্ছি, বাপের বাড়ি বেড়াবার গেলে মিষ্টি কিনে দিচ্ছি, কত চাহিদা পূরণ করতেছি, অসুস্থ হলে চিকিৎসা করতেছি। কথা কন, এগুলোর নাম কি? এগুলোর নামই হলো খেদমত। খেতে পাগলি বোঝে না। তোর মতো একটা থাক, কষ্ট হচ্ছে আপনাদের? পাশে আছে না ভাইকে গেছে? পুলিশ ভাই করছে, আছে ওরা আছে? আরে নাই মনে হয় ভাইকে গেছে। 3 নাম্বার, মা বোনেরা ফরজ পর্দা করবেন। আর 4 নাম্বার, স্বামীর খেদমত, স্বামীর সেবা করবেন। হযরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দারনি। এরপরে রাত জেগে হযরত আলীর পায়ে জৈতুনের তেল মালিশ করেন, পা গুলো সুন্দর করে টিপে টিপে দিতেন। ও মা, আল্লাহ এত সুন্দর করে তোমারে বানাইছে, তোমার পা থেকে মাথা পর্যন্ত আকর্ষণ দিয়ে আল্লাহ বানাইছে। তোর চুল দেখলে মানুষ প্রেমে পড়ে, তোর চোখ দেখে মানুষ প্রেমে পড়ে, তোর পায়ের আঙ্গুল দেখে মানুষ প্রেমে পড়ে। এ কথা কন, কেমনে খোলামেলা ভাবে ঘোরো মা, আল্লাহর ভয় নাই। আচ্ছা, মেয়েরা বেপরদায় চলে কার কারণে কন তো? এই তো পুলিশ ভাই বুঝে ফেলে দিয়েছে। এই জন্য দায়ী হলো প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা দায়িত্বশীল অভিভাবক। কথা বলেন। আপনার মেয়ে কেন বোরকা ছাড়া কোচিংয়ে যায়, কেন বোরকা ছাড়া স্কুলে যায় বলেন? আপনার মেয়ের 12-14 বছর বয়স হয়েছে না, যুবতী হচ্ছে না, তার পোশাক পরার দরকার নাই এখন? সে পোশাকটা কি? পর্দা। 7-8 বছর থেকে মেয়ে বাচ্চা বোরকা পরাবেন, যত ছোট থেকে অভ্যাস করা যায় তত ভালো, যাতে এলাকার কোনো মানুষ আপনার মেয়ের দিকে তাকাইতে না পারে। আদর যত্ন এইভাবে বোরকার ভিতরে রাইখে লালন পালন করেন, ছেলে খোঁজা লাগবি না, ছেলের বাপ লাইন দিবি। বাপ রে বাপ, অমুকের মেয়েটা এত পর্দা করে, গ্রামের কেউ দেখেনি, কি সুন্দর ভদ্র, এরকম মেয়ে তো ছেলের বউ বানান লাগবে। কথা কন। আর আপনি আপনার মেয়ের একেবারে 1 বছর থেকে শুরু করে বিয়ে হওয়ার 18 বছর পর্যন্ত সব মানুষ দেখছে। কথা কন, এত দেখা দেখছে যে যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগে, জামাই মেলেই না। কথা কন। লজ্জা যদি থাকে আপনার বাপ হিসাবে, আপনি যদি মনে করেন যে হুজুর লজ্জা লাগছে, তাহলে কাল থেকে মেয়েকে বোরকা পরাবেন। মা বোন যারা আছেন, মা পর্দা করা নফল না ফরজ। আল্লাহ বলেন অকন্যা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। কোন সম্ভ্রান্ত ভাদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। যেই নারীর লজ্জা আছে, শরম আছে, কথা কর, যেই নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, যে নারী নিজের ইজ্জতের কদর বোঝে, দাম বোঝে, ওই নারী কখনো বেপরদায় বাহিরে বের হতে পারে না। আর যে নারী নিজেকে সস্তা পুণ্য বানাইছে, বলে যা দেখে দেখুক পাবলিক, ওর না নেব না, বোরকা পরবো না, তাহলে বোঝা যাচ্ছে ওই নারীর ভিতরে লজ্জা শরম নাই। কথা কর। আর মা বোনদেরকে বলতেছি, মা যদি মনে করেন আপনার ভিতরে আল্লাহর ভয় আছে, আপনি খাদিজা ফাতেমার উত্তরসূরি, আপনি জান্নাতে যেতে চান, আপনার জন্ম মুসলমানের ঘরে, অবশ্যই বোরকা পরবেন, বোরকা পরবেন, বোরকা পরবেন। আর যদি মনে করেন আপনার বাপ হিন্দু,
স্বামী হিন্দু, তা যা বোরকা ছাড়া ঘর। হিন্দু তোর গিরি কি পর্দা আছে ভাই? কথা কর না কেন? বেপর্দায় ঘুরবি কারা? বুড়ি মহিলা। বুড়ি মহিলা যদি বোরকা ছাড়া আসে সমস্যা নাই, বয়স যত বেশি পর্দা তত হালকা। কোনো মতে একটা ওড়না শরীরে পেঁচাইলেই বয়স্ক নারীর পর্দা হয়ে গেল। কিন্তু আপনি যুবতী, 16 বছর, 18 বছর, 20 বছর, কথা কর, অনেকের বউ বোরকা পরবার চায় না। আপনি পুরুষ, আপনি যে বিয়ে করছেন, আপনার বইয়ের দায়িত্ব নিয়েছেন না? আপনার বউ যখন বেপরদায় বাইরে যেতে চায়, ধমক দিতে পারেন না? এ শেফালি বোরকা পর, বোরকা পর। যদি কয় না পরবো না, এ বোরকা পরবেন মানে লাঠি গেল কোটি রে, আজ যে কি হবে রে, এমন ভাবে মোশান টোশান নেবেন আপনার বউ যেন ভাবে যে বাপ রে বাপ, আজকে মনে হয় মারি একেবারে শুধু ফেলে দিবি। কিন্তু আসলে মারবেন না, এটা খালি রাগ দেখাবেন, সাপের মতো খালি ফোঁস করবেন, আর মনে খালি টিনিং বিরিং করবেন। খবরদার বউ মারবেন না, এটা একটা কৌশল। এটা কি? বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। আর মারলে 1 বিঘা পান্টি লাগবি। কি লাগবি? 1 বিঘাত মানে বোঝেন মেসওয়াক পরিমাণ, 8 ইঞ্চি। কয় ইঞ্চি? ওটা ধরবেন কুটি, মারবেন কুটি। অনেকে কাছে হুজুর পিলাস দিয়ে ধরা যাবে। আপনি পিলাস দিয়ে ধরেন, আপনার বউ যদি মমতাজের মতো মোটা হয় আর ওই 8 ইঞ্চি পান্টিতে যদি মারিবের যান, আপনার বউ বলবে আমার কাতু কুতু লাগিচ্ছে। কথা কন ঠিক কিনা? আসলে বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। কথা কন ঠিক কিনা? আল্লাহ, অনেক কথা বললাম, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে 4 নাম্বার হলো স্বামীর খেদমত। মা স্বামীর সেবা করবেন। হজরতে ফাতেমা রাতের বেলায় হজরত আলীর পায়ে জৈতুনের তেলে মালিশ করে। আলী ডেকে বলে, ফাতেমা তুমি তো জান্নাতি নারীদের সর্দারনি, এত খেদমত কেন করো? হজরতে ফাতেমা বলে, জান্নাত পাবো এটা আমি জানি, আর স্বামীর খেদমত করে জান্নাত আমি পাবো এটা আমি মানি। আল্লাহু আকবার কোন। আল্লাহ ওইটা দিছে, ওইটা ভিন্ন কথা। তাই বলে কি আমি আপনার খেদমত করব না, সেবা করব না? সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে ফাতেমার উত্তরসূরি হওয়ার তৌফিক দান করেন। একটু চিল্লা বলেন আমিন। আর আমি এতক্ষণ যা কথা বললাম ভাই, সবাই কবরের বাসিন্দা। এই কেন্দ্রীয় গোরস্থানে একদিন আপনার আমার কবর হবে। এই জন্য কবরে যাওয়ার আগে অন্তত আখেরাতের কিছু মাল সামানা নিয়ে নেক আমল করে, পরিশুদ্ধ কিছু আমল করে, নিজের অন্তরটাকে পুত পবিত্র করে, আল্লাহর গোলাম হয়ে, খাঁটি মুসলিম হয়ে, মুত্তাকি হয়ে, কালেমা পড়তে পড়তে আল্লাহ যেন দুনিয়া ছাড়া। পারবো তো ইনশাল্লাহ? মা বোন যারা আবার শুনতেছেন, মা 4টা আমলে হজরত আলীর কথা কি মনে আছে? বাদশার কথাও কি বলবো? না, অনেক রাত হয়েছে, আর কষ্ট দেয়া যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের না? মা বোন যারা আবার শুনতেছেন, মা 4টা আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। মহিলারা কিন্তু নামাজের ব্যাপারে খুব বেশি অলসতা করে। জহর পরে আসরের সময়, আসর পরে মাগরিবের সময়, আর মাগরিবের নামাজ হাঁসের বাচ্চা গরু ছাগল তুলবের যায় শেষ। কথা কন, কথা কন, কথা কন। আর এশার সময় স্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা। ওই সিরিয়ালের নেশায় পইরা মহিলার এশার নামাজ পড়ে না। এমনও মহিলা আছে রাতে বিদ্যুৎ চলে গেলে সকালবেলা বিদ্যুৎ আলে কাজ আদায় করে। সিরিয়ালের নেশা, বিশেষ করে ওই যে যখন কটকটি হচ্ছিল, হ্যাঁ কটকটি কিরণমালা, তাই কিরণমালা না? হ্যাঁ, হুজুর তো আগে দেখছে। কি কন, কিরণমালা আমার শালি হয় নাকি? দেখছেন, মানে বাঁশটা হুজুরের দিকে দেওয়ার ধান্দা। সারা দুনিয়া ভাইরাল হয়ে গেল কিরণমালা। আমি একটা ছন্দ বলছিলাম, মনে নেই আপনাদের? কথা কন না কে? স্বামী স্ত্রী রাগ করে একে অপরকে কি বলে, ওই যে বলছিলাম, মনে আছে? মনে আছে? কথা কয় না। এই সারাদিন সিরিয়াল দেখে বউ স্বামীর কাছে বায়না করত। কি বলতো, মনে আছে? না, ভুলে গেছেন আপনারা। আর একবার বলবো, স্বামীর কাছে সিরিয়াল দেখে স্ত্রী বায়না করত। আহারে, আজকে মা বোনেরা এই টিভিতে স্টার জলসা, জি বাংলা, সিআইডি না কি কি হয়, এই জিনিসগুলোতে মহিলারা খুবই আসক্ত। এমনও মহিলা আছে সিরিয়াল নায়িকা যদি কাঁদে, ও নাটক দেখতে দেখতে ওই মহিলাও কাঁদে। আর কয় অমুক নায়িকার কি যে কষ্ট, চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। কথা কন, এরকম মহিলা আছে না নাই? আল্লাহ ওই নারীদেরকে হেদায়েত দান করে।
নাটক দেখে কাঁদে, আল্লাহর ভয়ে কাঁদে না। এরকম কপাল পোড়া মানুষ আছে না? না, নাটক দেখে, সিনেমা দেখে আবেগের ঠেলাই চোখে পানি আসে। আরে কপাল পোড়া। মা বোনেরা যারা শুনতেছেন, মা 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত। কথা কয় না কে? কথা বলে না গো। 2 নাম্বার হলো রোজা। রোজার বেলায় মা বোনেরা কিন্তু শক্ত, মাঝে মাঝে স্বামীর সাথে রাগ করে 3 দিন ভাত খায় না। যদি বলেন অমুকের মা তুমি ভাত খাও, কয় না আমি খাবো না, তুই তোর পেট ভরা, তোর দরিয়া ভরা, তুই বেশি করে খা, তুই খায় মর। আমি তো চিন্তা করি আইয়ুব আলাইহিস সালাম যেভাবে 18 বছর অসুস্থ ছিলেন আর রহিমা যেভাবে সেবা করছেন, এখনকার কোন স্বামী যদি 18 বছর লয়, 18 মাসও যদি অসুস্থ থাকে, কি বলেন সেবা করবি? 8 ঘন্টাও সেবা করবি না? গেছে তাহলে রাগ করতেছেন? মা বোন আছে স্বামীর সেবা করে কিন্তু মুখত অভিশাপ লাগেই থাকে। কথা কর, স্বামী একটু অসুস্থ, ঔষধ খাওয়া চার খাও, তো ঔষধটা খাও, খায়া উদ্ধার করো। মরণের রোগ আছে, মরেও না, খাটাও ছাড়ে না। কেরে ঔষধ খিলানোর দরকার আছিল? মরা ভালো আছিল না? এরকম মহিলা আছে না? না, 18 বছর স্বামী অসুস্থ থাকলে আমার মনে হয় কারো বোকার ওই 18 বছর পর খুঁজে পাওয়া যাবে না। পরে যা দেখা লাগবে আর একজনের সংসার করবে, যে 8টা বাচ্চা হয়ে গেছে। কথা কন, এখন আর রহিমা নাই বাবা, এখন আর রহিমা নেই, এখন সব ডিজিটাল। কথা কন, মা বোনেরা রোজার বেলায় শক্ত, মাঝে মাঝে ইমামকে বলে হুজুর এই মাসে নফল রোজা আছে। মানে মা বোনেরা এই দিক দিয়ে খুবই ভালো, আমি ধন্যবাদ জানাই, খুব রোজা রাখে। কথা কন ঠিক কিনা? আর ওরা বেশি রোজা থাকলে চালটা তো বাঁচলো না, কি কন? থাক রোজা, না খায় থাক। ওরা রাগ করতেছেন মনে হয়। 3 নাম্বার হলো পর্দা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, 2টার একটা বললে তাও একটা মনে সান্ত্বনা হবে, তাই না? শোনেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জায়গায় আছে, মনে হচ্ছে 9টা বাজে কেবল না, রাত 1টা বাজে, বাড়িতে ম্যাডাম বসে আছে। চলেন এদিক শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের না? ম্যাডাম বলতে কি আপনাদের বাড়িতে বউ নাই? তার কথা বলছি, উনি অপেক্ষায় আছে। এদিক তাকান, এ নাইতে চিল্লেস না বাবা, তোর জীবন স্বাধীন জীবন, তোর চাইতে ভালো আল্লাহর দুনিয়াত কেউ না। এখন সবচেয়ে সুখী মানুষ তুমি। কথা কয় না? কথা কয় না? বউ না থাকলে ভালো আছে, থাকলেই জ্বালা। বাইরে বের হবার গেলে কৈফত দেওয়া লাগবে, আবার বাইরে দেরি করলে কৈফত দেওয়া লাগবে। মানে শাসন করার একটা লোক পাইবা, মানে ফিরি একটা প্রধানমন্ত্রী। কথা শোনেন, হযরত আলী ডেকে বলে যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা। এইবার 1 পা সামনে আসে 3 পা পেছনে যায়, 1 পা সামনে আসে 3 পা পেছনে যায়। এমত অবস্থায় হযরত আলী তাকায় দেখে আমরের কাঁধে থাকা 3.5 মণ ওজনের তরবারি আল্লাহ কাঠের তক্তা বানায় দিছে। তরবারি আর তরবারি নাই, কি হয়েছে? কাঠের তক্তা। সুবহানাল্লাহ কোন? আল্লাহ পারে না? কথা কয় না? আল্লাহ পারে না? শোনেন শোনেন, 1 পা 2 পা সামনে আসতে আসতে এরকম করতে করতেই যখনই দাগ বরাবর আসছে, হযরত আলী শুধু কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি এই জালেম কাফের দেহ থেকে কাল্লাটা আলাদা হতে দেরি হয় নাই। বলেন আল্লাহু আকবার। এজন্য আমার আল্লাহ ডেকে বলে আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রসুলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ের কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম টিকে থাকতে পারে? এজন্য পৃথিবীতে যারাই বড় মাতবর শাস্তে চাইবে, আল্লাহ আস্তে করে সাইজ করে দেবে। কথা কয়? নমরুদকে মারছে ল্যাংড়া মশা দিয়া, ফিরাউনকে মারছে পানি খাওয়ায়া। পৃথিবীতে জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা বলে ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে জালেমদের পতন ঘটিয়েছেন। সামনে তো যারা ইসলামকে মুছে ফেলে দিতে চায় তাদেরও পতন ঘটাবেন তিনি কে? আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিবেন। এই বিজয়ের আশা রেখে আজকের মাহফিলের আলোচনা সূরা মুলুক থেকে যে 2টি আয়াত কারিমা তিলাওয়াত করে সামনে আলোচনা রেখেছি। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন। গভীর রাত আর কষ্ট না দেই। ছেলেবেলে যারা তবারক বিতরণ করতেছো বাবা, কাজ হবে কিন্তু কোনো সাউন্ড যেন না হয়। আমরা এখনই মোনাজাত করতেছি।
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চকপুর কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কল্পে আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ তুহিনউদ্দিনকে আল্লাহ কবুল করে নেন। জনাব মোহাম্মদ মাজাহুল ইসলামকে আল্লাহ কবুল করে নেন। আলোচনা করেছেন হযরত মাওলানা কারি রাকিবুল ইসলাম জিহাদিকে আল্লাহ কবুল করেন। আল্লাহ তাআলা মাহফিল পরিচালনা মুফতি আব্দুল্লাহ আল ইমরান ভাইকে আল্লাহ কবুল করে নেন। আমার মামুন ভাইকে আল্লাহ কবুল করে নেন। যারা বগুড়ায় গিয়ে কষ্ট করে আমার সাথে দেখা করে আল্লাহ তাআলা মোহাব্বত দেখিয়েছেন, আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। পিতা মাতার কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওকো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতা মাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায়া দাও। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন। এই চকপুর কেন্দ্রীয় গোরস্থানে যত মানুষ শায়িত আল্লাহ, সমস্ত কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ তাআলা তোমার এক গোলাম তার সন্তানকে হারিয়ে দোয়া চেয়েছেন, আর একটা গোলাম ছোট্ট শিশুকে হারিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ, বাবার সামনে সন্তান বিদায় হয়, সেই বাবার যে কত কলিজায় আঘাত লাগে, বাবা সারা দুনিয়ার কেউ এই ব্যথাটা বুঝবে না। আল্লাহ তাআলা এই চকপুর কবরস্থানে যত মানুষ শায়িত আছে আল্লাহ, আজকে গভীর নিশীথে তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করি আল্লাহ, সমস্ত কবরবাসীর কবর আযাবকে মাফ করে দেন। কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলে ধরেছি, নফসের ধোকায় দুনিয়ার মহাব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো আল্লাহ। আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাব? আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আল্লাহ, তুমি না রহমান, তুমি রহিম। ওয়া আনতা আরহামুর রাহিমিন। তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ, আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে, মাফ করে দাও তুমি মাবুদ। নিজে গুনে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। হে জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহ, আপনার কুদরতি কদমে ভিক্ষা চাই, আমাদেরকে আপনি মাফ করে দেন। গুনাহগার না ফরমান বানায়া দুনিয়ার থেকে নিও না গো মালিক।
এই দুনিয়াতে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি। আমার গুনাহ করতে করতে হাত দুইটা না পাক হয়ে গেছে, পা থেকে মাথা পর্যন্ত গুনাহ করে জীবনটারে শেষ করে ফেলে দিলে। কত নামাজ কাজা করলাম, কত মিথ্যা বললাম, কত মানুষেরই ক্ষতি করলাম। এমন কোনো গুনাহ নাই যা আমরা করি নাই। আমরা তো তোমার রহমতের ভিখারি, তোমার দয়ার ভিখারি মালিক। আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আজকের মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ দানগুলো কবুল করো। প্রবাসী ভাইদের দান কবুল করো, আমার মামুন ভাইকে আল্লাহ কবুল করো, যুব সমাজকে আল্লাহ কবুল করো। যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমির হামজার মতো বানায় দাও। যারা তবারকে রান্না বান্না করেছেন, কষ্ট করেছেন, মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ ছুটে এসেছে সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছা তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে আর দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ জান্নাতের যাওয়ার মতো নেক আমল আমাদের সবাইকে করার আপনি তৌফিক দান করুন। এই দুনিয়াতে সকল গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মা বোনদের পর্দা করার তৌফিক দান করুন। নামাজি বানায় দেন, স্বামীর খেদমত করার তৌফিক দেন। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসাতে ভরপুর করে দেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল করেন। যে মা বোনেরা কষ্ট করে রান্না করেছেন মা বোনের হায়াত আপনি বাড়ায় দেন। আল্লাহ আমার আতিককে কবুল করো, আমার শাহাদতকে কবুল করো, আমার আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করো। আল্লাহ নাম না যারা অনেকে দোয়া চেয়েছেন, আল্লাহ যে যে আশায় দোয়া চেয়েছেন আল্লাহ কবুল করে নেন। আগামী বছর আরও পরিসরে এ মাহফিলকে কবুল করেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইয়েরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন মাহফিল বাস্তবায়ন করেছেন সকলের ব্যবসা আপনি বরকত দেন। দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ আল্লাহ আমাদের সবাইকে আপনি দান করেন। আল্লাহ তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করেন। আল্লাহ এদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, জানি না কখন কোন দিন আপনার ডাকে সাড়া দিয়ে চলে যাবে, আমরা জানি না। আল্লাহ আমরা সবাই দোয়া করি আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেন, তার হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন। এদেশের কল্যাণে যত ভালো কাজ করেছেন আপনি কবুল করে নেন। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করেন। ফিলিস্তিনি মুসলমানদের বিজয় দেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করেন। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করো। সরমসকে একবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য আপনি কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সেজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। জীবনে একটা বার বাইতুল্লাহ যাওয়ার সুযোগ করে দিও, রসুলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। যখন মালাকুল মউত সামনে দাঁড়িয়ে যাবে ওই সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবান দিয়ে বের করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।